আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে আছি রয়েল বাড়ি দরগা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা কেন্দুয়া রয়েল বাড়ি দরগায়। ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? একটু জোরে বলতে হবে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ। ঠিক আছে, তুমি কোন জেলা? এখানে সবাই না, সবাই এখানে না? আচ্ছা, ঠিক আছে। তোমার নাম কি? সিয়াম। সিয়াম। কোন ক্লাসে পড়ো? 10ম শ্রেণীতে। 10ম শ্রেণীতে, হ্যাঁ? যাক, মাশাআল্লাহ। তুমি, তোমার নাম কি? নাইম। কোন ক্লাসে পড়ো তুমি? 10ম শ্রেণীতে। আর তুমি? ইমন আহমদ। আচ্ছা, দেখ, আমার ছোট ভাইয়ের নাম ইমন, তার নাম ইমন, তারা দুজন কিন্তু বন্ধু। ঠিক আছে। তো আজকে আসছিলাম আমরা আরেকটা কাজে। তো এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম একটু খালি আছে, এখানে মানুষ খুব কম। অন্য সময় আসলে দেখি অনেক মানুষ থাকে, অনেক দূর থেকে, অনেক জায়গা থেকে এখানে মানুষ আসে এটা ভ্রমণ করার জন্য, দেখার জন্য। আর এটা একটু ক্যামেরা ঘুরে দেখাও সবটা। এটা হচ্ছে একটা বিশাল বড় একটা পুকুর। এক সময় এগুলা আর একটু অন্ধকার ছিল, এরকম একটা পরিবেশ ছিল, কিন্তু এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, এদিকে ঘুরে দেখাও। আর এটা হচ্ছে বিশাল এক বট গাছ, যে গাছটাকে আমরা প্রায় সময় ইউটিউবে ফেসবুকে দেখতে পাই। আপনারা সবাই জানেন, একটা সময় এখানে এই ব্রিটিশ আমলের একটা মসজিদ ছিল। ওই যে মসজিদটা দেখা, ওইটা অনেকে বলে এটা নাকি গাইব উঠছে, গাইব থেকে এটা হয়েছে। তোমাদের কি ধারণা এটা কেমন হয়েছে? এটা সুলতানে আমলে ছিল, গাইবি মনে হয়, কিন্তু সঠিকটা কিন্তু জানি না। তবে এটা অত্র এলাকার সবাই জানে এটা গাইবি। তবে গাইবি বলতে কোনো কিছু হয় না। যারা কোরআন হাদিসের জ্ঞান আছে, অর্থাৎ যারা জ্ঞানী মানুষ, তারা কখনো গাইব বিশ্বাস করে না। যাই হোক, তো এটা একটা মসজিদ ছিল। আর ওই দিক দিয়ে কিছু কবর রয়েছে, আমরা ওইদিকে যাবো না এখন আর। আপনাদেরকে দেখাচ্ছি এগুলা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু এটা। একটু ভিতরে প্রবেশ করি। এটা লোকেশনটা হচ্ছে আহ নেত্রকোনা জেলা কেন্দুয়া থানা রয়েল বাড়ির অন্তর্গত সেই দরগা। আর এখানে ভ্রমণ করার জন্য, দেখার জন্য বিভিন্ন জেলা থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এগুলো দেখার জন্য। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিটিশ আমলের একটা মসজিদ। এটা হচ্ছে একটা মসজিদ, এখানে একটা সময় ছিল মানুষ নামাজ আদায় করতো। অনেকে বলে এগুলা গাইবি হয়েছে, তবে গাইবি বলতে কোনো কিছু হয় না, গাইবি একমাত্র আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। তো আগের কিছু স্মৃতি এখনো এখানে রয়ে গেছে। এই মসজিদে মানুষ একসময় নামাজ আদায় করতেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার এমন কিছু নিয়ামত রয়েছে, এমন কিছু সৃষ্টি রয়েছে, যেগুলো দেখলে আপনাকে সুবহানাল্লাহ বলতে হবে না। সুবহানাল্লাহ আপনাকে বলতে হবে না, আপনার ভেতর থেকে সুবহানাল্লাহ অটোমেটিক চলে আসবে। যারা এখানে আসছেন তাদের পিক আমার কমেন্ট বক্সে দিবেন। আর যারা আসেন নাই, আপনাদেরকে আসার আমন্ত্রণ রইল। আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টি আসলে অনেক সুন্দর হয়।